আবাস যোজনার ঘর নিয়ে যখন একাধিক জায়গায় অভিযোগ ব্যস্ত বিরোধী দলের নেতাকর্মীরা, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে অন্যতম দৃষ্টান্ত তৈরি করল কোচবিহারের ১ নম্বর ব্লকের শুকটাবাড়ি অঞ্চলের তৃণমূল নেতা। একাধিক জায়গায় অভিযোগ উঠে আসছে তৃণমূল নেতাকর্মীরা তাদের কর্মীদেরই ঘর পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে শুকটাবাড়ি গ্রাম পঞ্চায়েতের এক প্রতিনিধি আবুল আলম আহমেদের নামে আসা আবাস যোজনার ঘর ফিরিয়ে দিয়ে কি জানালেন তিনি সংবাদ মাধ্যমকে একবার শুনব। যখন 2018 সালে সার্ভে হয়েছিল তখন আমার কাঁচা বাড়ি ছিল, আমি সে সময় আমার নামটা লিস্টে তুলি। এখন যেহেতু আমার পাকা বাড়ি হয়েছে, আমি এই নামটা তার জন্য ভিডিও ম্যাডামের কাছে আবেদন করে নামটা কেটে দিয়েছি। এই জন্যই দিলাম যে আমার বাড়ির আশেপাশে আমি দেখতেছি, আমি যেহেতু এখন গ্রাম পঞ্চায়েত সদস্য প্রতিনিধি একজন, আমার বাড়ির আশেপাশে অনেক বাড়িতে এখনও কাঁচা ঘর রয়েছে। আমি চাই যাতে সেগুলি আগে হোক, গরিব মানুষরা যাতে ঘর পায়। সেই জন্যই আমি যেহেতু নামটা কাটলাম, আমার নামটা কাটার পরিবর্তে আরেকজন এগিয়ে আসবে, এই জন্যই আমি নামটা কেটে দিয়েছি। আমি কর্মসূত্রে ছোটো মোটো ব্যবসা করি, আবুল আলম আহমেদ। তাদেরকে আমি করছি, আমি চাই যে আমার আশেপাশে যারা আছে যে তাদের এখন পাকা বাড়ি রয়েছে, তাদের আর প্রয়োজন নেই, তার পরিবর্তে যারা গরিব মানুষ তারা ঘরটা পায়, যাদের ছাদ নেই তাদের ঘরের মাথার উপরে ছাদ থাকে। আমার বুথে আরও একজন এই ঘরের নাম কেটে দিয়েছে, আছে হয়তো আশেপাশে। জমি চাষ, আগাছা নির্মূল, ধান কাটা, ধান ভাঙা, খড় কাটা, ভুট্টা ঝাড়া, সরিষার তেল নিষ্কাশন সহ যে কোনো গুঁড়া মশলা তৈরির আধুনিক উন্নতমানের মেশিন সুলভ মূল্যে পেতে শীঘ্রই যোগাযোগ করুন কোচবিহারের দিনাটায় মদনমোহন পাড়ার নিমাই ভবনের ডিজিটাল মেশিনারি ফর এগ্রিকালচার স্টোরে। এখান থেকে অন্যান্য জেলায় এমনকি অন্যান্য রাজ্যে পাইকারি এবং খুচরো যন্ত্রাংশ পাঠানোর ফ্রি ডেলিভারির পরিকাঠামো রয়েছে। যোগাযোগ করুন 7477482186 অথবা 8116774629 এই নম্বরে। পঞ্চায়েত প্রতিনিধির সাথে সাথে স্থানীয় এক গ্রামবাসী আবাস যোজনার ঘর ছেড়ে দিয়ে কি জানালেন একবার শুনবো। হাওয়াই চপ্পল পরে চলতে পারে, তো আমি দেখলাম যে আমার থাকার মতো পাকা ঘর আছে। তো আমার এই এলাকায় আরো অনেকের নাই, ওই রকমও থাকার পাকা ঘর নাই। তো আমি ভাবলাম যে না, এই আমার ঘরটা ছাড়ি দিয়ে যদি অন্য কেউ পায় আমার বদলে গরিব মানুষ। তো যে বর্তমানে যে মুখ্যমন্ত্রীর যে বার্তা, আমি সেইটাকেই অনুসরণ করতে চাইছিলাম আর কি। আপনার নাম? আমার নাম আব্দুল মান্নান। এই ধরনের ঘটনা জানতে পেরেই তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সকাল সকাল চলে যান কোচবিহারের ১ নম্বর ব্লকের শুটকাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার সেই পঞ্চায়েত প্রতিনিধির সাথে দেখা করতে। দেখা করবার পর কি জানালেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভূমি। আহমেদ আরেকজন আব্দুল মান্নান, আবু আলম আহমেদ রাজু এইখানকার গ্রাম পঞ্চায়েত মেম্বার শুকটাবাড়ি অঞ্চলের। তার আবাস যোজনার ঘরের নাম এসছে এবং সে এই ঘরটা রিফিউজ করেছে। সে বলেছে যে আমাদের গ্রামে অনেক মানুষের ঘর হয়নি, সেই মানুষগুলোর ঘর হোক, তারপরে আমি ঘরে। এই যে মানসিকতা, সেটাকে সাধুবাদ জানাতে সাত সকালেই আমরা তার বাড়িতে এসেছি। শুকটাবাড়ি অঞ্চলের নেতৃত্বদেরকে নিয়ে, ব্লক নেতৃত্বদেরকে নিয়ে তাকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করলাম এবং আমরা এই ধরনের মানসিকতাকে আরও বেশি প্রমোট করতে চাই। আমাদের কুচবিহার জেলায় ইতিমধ্যে অনেক তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত বুথের সভাপতি নেতৃত্বরা আছেন যাদের আবাস যোজনা ঘরের নাম আছে, তারা নামগুলো রিফিউজ করেছে ঘর নিতে। দিনহাটাতেও এর আগে আপনারা খবরে পেয়েছেন। তো আমরা তাদেরকে সম্বর্ধিত করছি এবং তাদেরকে আর উৎসাহিত করছি, যারা যারা আমাদের দলের সাথে যুক্ত আছেন, আবাসের ঘর এসছে কিন্তু থাকবার মতন জায়গা আছে, তারা যেন এটা স্যাক্রিফাইস করেন, তাহলে গরিব মানুষ ঘর পাবে। তবে আমাদের পঞ্চায়েত এমনও আছেন যাদের মাথার উপরে চালটাও ভালো মতো নেই, তারা কিন্তু রিফিউজ করবেন না, তারা চক্ষু লজ্জা করবেন না, তারা ঘরটা নেবেন। কারণ আমরা এমনও পঞ্চায়েতের বাড়ি আছে যে মাথার বৃষ্টিতে ঘরে জল পড়ে, বিছানাতে জল পড়ে, রান্নাঘরে জল পড়ে, কিন্তু সে যাতে চক্ষু লজ্জা না করে, এটাও বলেছি। আচ্ছা দাদা, এখানে একজন যিনি ঘর ছেড়েছেন তার নাম আব্দুল মান্নান, তিনি বললেন যে তিনি মুখ্যমন্ত্রীকে অনুসরণ করেন এবং মুখ্যমন্ত্রীর একদম সাদাসিধা যে জীবনযাপন সেটা অনুসরণ করেই তিনি ঘর ছেড়েছেন। কি বলবেন মান্নান? মুখ্যমন্ত্রী তো আমাদের সকলেরই অনুপ্রেরণা এবং 3 বারের মুখ্যমন্ত্রী, 7 বারের সাংসদ, কেন্দ্রে 2 বার মন্ত্রী ছিলেন। তার যে সাধারণ জীবনযাপন, একটা সন্ন্যাসিনীর মতন, এটা সকলকেই অনুপ্রেরণা যোগায়। এটা উনি যথার্থই বলেছেন। সেই অনুপ্রেরণা যাতে বাকিরাও অনুপ্রাণিত হন এবং যাদের মোটামুটি ঘরে থাকবার জায়গায় আছে, তারা এই ঘরগুলো স্যাক্রিফাইস করলে ভালোই হবে, পরবর্তীতে আরেকজনের সুযোগ হয়ে উঠবে। ব্যুরো নিউজ 7/24x7।